ব্রজধামৰ এটা নিয়ম হ'ল কি সব কৃষ্ণক আগ কৰে মানে কৃষ্ণক বাদ দি তাত কোনো কাম নকৰে কোনো চিন্তা নকৰে কোনো ভাৱনা নকৰে এইটোই ব্রজধাম আর আপনাদের সবাই ব্রজবাসী আপনাদের এইটা চিন্তা হওয়া উচিত ব্রজধামৰ অর্থ হল ব্রজবাসী নাম থাকলে কাজ হবে না কাম করতে হবে যে ব্রজধামে ভগবান কৃষ্ণকে কেমন ভালোবাসছিল ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে সারা ব্রজধাম ঘুরছিল আর সারা ব্রজধাম চলছিল আপনাদেরও ব্রজবাসী যদি বলে যে আমি ব্রজবাসী আমার এটা ব্রজধাম অর্থাৎ প্রথম এই যে ব্রজধামের যেগুলো গুণ ব্রজধামের যেগুলো আচরণ এগুলো কিন্তু পাল্টে হবে এমনি বললে হবে না এইটুই ডাঙর কথা যে আমরা ভক্ত যে ভক্তর গুণ কি ভক্তর আচরণ কি এইটা ফুটিয়ে উঠতে লাগবে যদি আমার জীবনে ফুটিয়ে উঠে আমি ভক্ত তখন অহংকার হয়ে যাবে ভক্তি কিন্তু হবে না যে আমরা বৈষ্ণব কেউ কেউ এমনি আছে প্রথম বৈষ্ণব ছিল না তখন শান্তই ছিল শ্রদ্ধা ভক্তি ছিল যখন বৈষ্ণব হয়ে গেল তিলক কাটলো তখন আমি বৈষ্ণব আমার হাতে তুমি খাবে না তো অভিমান এসে গেল যে বৈষ্ণব হওয়ার পর কি বলল যে কায় বাক মন ভগবানকে অর্পণ করলে বৈষ্ণব হয় অহংকার থাকলে বৈষ্ণব যখন অহংকার থাকবে তখন বৈষ্ণব নেই যখন অহংকার নষ্ট হয়ে গেল শ্রদ্ধার ভক্তি শত হয়ে গেল শ্রদ্ধার ভক্তি সবার থাকি শত ভগবান বড় আমি শত তখন বৈষ্ণব হয়ে গেল আসল গুণের পূজা গুণ আর আচরণ হে মানুষের জীবনে ভকত বৈষ্ণবর এগুলো ফুটাই তুলে যদি গুণ আর আচরণ থাকে না আর সেই জন্য যে ব্রজবাসী এইগুলো গুণ আর আচরণ ছিল ভগবান কৃষ্ণ গিয়ে যে সব বাড়ির যত মাখন ছিল দই ছিল ক্রিম ছিল আধা খেয়েছে আধা বান্দরকে দিয়েছে টেকলি টুকলা এবিলাক সব ভাঙিয়ে দিয়েছে যে গাই গরুর যে পোয়ালিগুলো বান্ধা ছিল না এগুলো মুক্ত করে দিল যার যার যে করেছে আর ছোট ছোট যে শিশুগুলোকে ঘুমায় রাখছে এগুলোকে জাগায় দিল এক উশৃঙ্খল পরিবেশ করিয়ে সব ঘুরি আসছে যশোদা মার বাড়ির থেকে গোয়ালি সকল যখন বিদায় নিল তার লাড়ু পিঠা সব দিয়ে উনিকে পঠিয়ে দিল বাড়ি গিয়ে কি হলো বাড়ি গিয়ে দেখিয়ে মাথা খারাপ হয়ে গেল বাপরে এগুলো কি করছে এগুলো সব নষ্ট আর ঘৰৰ এই এজনী বোৱাৰীৰ ঘৰৰ এইবোৰ কৰিলে কিমান সমস্যা হ'ব স্বামীয়ে গালি পাৰিব শহুৰ শাহুৱে ধৰিব ঘৰখন সব উশৃংখল হৈ গ'ল সব মোৰ একেবাৰে নষ্ট হৈ গ'ল আৰু ঘৰৰ পৰা আটাইকেইজনে টোপাকাৰৰ নিচিনা আমাৰ অসমীয়াত কয় টোপাকাৰ মানে চিধা একেবাৰে কোঁকোৱাই আহিছে আহি মা যশোদাৰ পদূলিত মাতিছে রানী আয় আরে মা যশোদা ভাবছে আরে ওখানে তো গিয়েছিল লাড়ু পিঠা সব দিয়েছি আরে কিমান আনন্দ করে গেছিল ওখান কি অত জোরে বলছে কি হলো ভয় খেয়ে গেছে কি হলো আরে কি হলো না আপনাদের এখানে থাকুন আমাকে যেতে দেন না হলে আমাকে থাকতে দেন আপনাদের যান কেন কি হলো আরে কি হলো তোমার কৃষ্ণ তোমার এই বুড়াকালে ছেলে হয়েছে তুমি নিয়ন্ত্রণ করে রাখো না হলে কি তোমার কৃষ্ণ আমার বাড়ি অত কাজ করছে সব এফালপরা গাই দিলে তো মা যশোদা বলছে যে আমার যে কৃষ্ণ করছে তুমি প্রমাণ দিতে পারবা আরে প্রমাণ লাগে এইটা আমার বাড়ি এটা ডিঙির মণি এটা কানের কুণ্ডল এটা হলো শরণের নপুর এগুলো দেখো মা যশোদা স্তব্ধ হয়ে গেল আর তো এইটু হয় কৃষ্ণর যে এগুলো সব কৃষ্ণর তেতিয়া মা যশোদাই ঠাণ্ডা হৈ কলে চোৱা বুঢ়া কালত ল'ৰাটো হ'ল মোৰো মৰম লাগে মোৰো বহুত মৰম লাগে
কিন্তু ইমান অত্যাচাৰ কৰে, ইমান উৎপাত কৰে, এনেকুৱা কৰে যে কেতিয়াবা কেতিয়াবা বহুত খং উঠে। কিন্তু মই যে একো কৰিব নোৱাৰো, মই একো কৰিব নোৱাৰো। তোমালোকক আনি দিলে তোমালোকে পাৰিবা জানো? গোপীয়ে কৈছে না না, গোপী নহয়, এইটো হ'ল গোৱালী। গোপী প্ৰৱেশ নাই হোৱা, গোপী একদম বস্ত্ৰহৰণ লীলাত প্ৰথম প্ৰৱেশ হ'ব। তে চবে ক'লে যেন আমিও নোৱাৰো। কৃষ্ণৰ মুখখন চালে মন প্ৰাণ হৰি যায়। তেওঁৰ অলকা তিলকযুক্ত নীলা নীলা পদুমৰ নিচিনা চকুৰ জোৰে দেখা পালে মন প্ৰাণ হৰি যায়। চব বিভোৰ হৈ গ'ল কৃষ্ণত, ভাৱ বিভোৰ। তাৰ পাছত ক'লে ঠিক আছে যোৱা, মই বুজাই ক'ম, আজিৰ পৰা তেনেকুৱা যাতে নকৰে। তাৰ পাছত গুচি গ'ল। ভগৱান কৃষ্ণ লীলাময়, প্ৰভুৰ ইমান লীলাময়। পৃথিৱীত এনেকুৱা ক'ত ঈশ্বৰ আছে? মুছলমানৰ তেওঁৰ ঈশ্বৰ আছে বেহেস্তত, খ্ৰীষ্টানৰ হ'ল ঈশ্বৰৰ পুতেক আহিলে পৃথিৱীত ঈশ্বৰ ক'ৰবাত আছে। আমাৰ ঈশ্বৰ চবতে আছে, আকাশতো আছে, মাটিতো আছে, পাতালতো আছে, কুকুৰত আছে, গৰুটো আছে, বৈকুণ্ঠতে চব ঈশ্বৰ আছে। আমাৰ ঈশ্বৰ য'তে ত'তে আছে। আৰু আমাৰ ঈশ্বৰে ভক্তক কেনেকৈ লীলা কৰিছে যে আহি কৈছে, পেট পিহি পিহি আহিছে, মা গো বৰ ভোক লাগছে, কিছু খাইতে দাও মা গো। যশোদামাৰ খং উঠিব নাই? এতিয়া গালি পাৰিছেতো, এতিয়া গোটেই গোৱালী গালি পাৰিছে। গোটেই গোৱালীয়ে এতিয়া ঘৰত আহি দম দি গৈছেগে। তাৰ পাছত আহিছে, মাগো বৰ ভোক লাগছে, কিছু খাইতে দে। থাপ মাৰি ধৰি হাতত চোচৰাই টানি নি কৈছে ভোক লাগছে, ভোক লাগছে। খুব কান্দিছে মা যশোদা। তুই ৰজাৰ ল'ৰা, তুই ৰজাৰ ছেলে, তোর বাড়ি কি নাই? সব আছে আমার বাড়ি, গাখীর, দই, মাখন এগুলো তো বাড়ি। এই গোয়ালির ঘরে বাড়ি বাড়ি গিয়ে, তুই গোয়ালির ঘরে ঘরে গিয়ে এগুলো কেন খাস? কেন খাস? হ্যাঁ, এগুলো কেন উৎপাত করো? খুব কান্দিছে, আবেগত কান্দিছে, দুঃখত কান্দিছে, গালি পাৰিছে না। তাৰ পাছত কৈছে কোনে গ'লে, কোনে গ'লে, কোনে গ'লে? মই কেতিয়া গ'লো, মই কেতিয়া গ'লো? মই তাত খেলি আছিলো, আমি চব লগৰ ল'ৰা, আমি তাত খেলি আছিলো, কেতিয়া গৈছিলো? ইহঁতে বহুত ৰস পাইছে আকৌ, ইহঁতে এনেকুৱা কৰে যে। খেলি আছিলা, সিহঁতে কিবা প্ৰমাণ দিব পাৰিব ন? প্ৰমাণ লাগে। এইটো চোৱা তোমাৰ কাণৰ কুণ্ডল, এইটো চোৱা তোমাৰ ডিঙিৰ মণি, এইটো তোমাৰ স্বৰ্ণৰ নেপুৰ। ভগৱান কৃষ্ণ যোগেশ্বৰ, বহুত মায়া জানে, মায়াৰ অতি ধীশ, মায়াৰ ঈশ্বৰ হ'ল কৃষ্ণ। লগে লগে মোৰ কাণৰ কুণ্ডল আছেই, মোৰ ডিঙিৰ মণি আছেই, মোৰ চৰণৰ নেপুৰ আছেই। এতিয়া মা যশোদাৰ আৰু গণ্ডগোল লাগিলে। দুইবাৰ বিশ্বৰূপ দেখুৱাৰ পাছত কৃষ্ণ নেদেখিলে। আৰু আপুনি ময়ো ঈশ্বৰ দেখো, তাৰ পাছত নেদেখো। আপুনি ময়ো কওঁ বতাহত ঈশ্বৰ আছে, বতাহটোৱে ঈশ্বৰ, আকৌ নেদেখো ঈশ্বৰ। আমি চব আসনত দেখো ঈশ্বৰ, এই বাসুদেৱ ঈশ্বৰ, ঈশ্বৰ। আকৌ ইয়াতে বাসুদেৱ আহিলে আকৌ নেদেখা হৈ যাওঁ। অৰ্থাৎ মা যশোদাই কেলে নেদেখে ঈশ্বৰ? দুবাৰ বিশ্বৰূপ দেখাইছে। আমি কিয় নেদেখো ঈশ্বৰ? গীতাই কৈছে, ভাগৱতে কৈছে, জীৱৰ মাজত ঈশ্বৰ আছে। খোৱাত টাইম পালে জীৱটো আমাকতো কৈ আছে, জীৱৰ যত জীৱ তত ঈশ্বৰ নহয় জানো? যত জীৱ তত শিৱ। জীৱ ঈশ্বৰ হয় নে নহয়? জামাই আছিলে কি? জামাই অহাৰ লগে লগে ডিঙি পাক মাৰি ধৰো নধৰো, এইটো ঈশ্বৰটো ক'লে যায়। এইটোৱে বুজাইছে আমাক, যেতিয়ালৈকে মায়া থাকিব ঈশ্বৰ নেদেখে। ঈশ্বৰৰ লগতে বহি আছে, ঈশ্বৰ নেদেখে। মা যশোদাই ঈশ্বৰকে খুৱাইছে, ঈশ্বৰকে পালিছে, ঈশ্বৰকে কাপোৰ পিন্ধাইছে, ঈশ্বৰকে অলকা তিলক লগাইছে, ঈশ্বৰকে স্নো পাউডাৰ ঘুৱাইছে, ঈশ্বৰ নেদেখে। কেলে? মায়া আছে। যখন পর্যন্ত মায়া থাকবে ঈশ্বর দেখতে পারবেন না।
যেটো সময় পর্যন্ত আপনার মোর মায়া থাকবে ঈশ্বরের বুকুর মাঝে থাকলেও মন ঈশ্বরকে দেখতে পাবেন না, এটাই সত্য। আর মা যশোদা এইটোই অবস্থা। আর আমরাও সেই একেটাই, আমরা চাৰিওফালে ঈশ্বর দেখি, কিন্তু খোয়ার তাম আসলে ঈশ্বর নেই। মিঠা কথা বললে পরে বড় পাপ দেই, মিথ্যা কথা কইতে লাগে না, বড় পাপ। হ্যালো, কোনখানে আছো? বলে আছে লক্ষ্মীপুর, বলে গুয়াহাটি আছি। এইটাই বলছে, মিঠা কথা কোয়াটা পাপ, অল্প অল্প। এইটাই হলো মায়া, এইটোৱে মায়া। অর্থাৎ জানার পাছত যিজনে নজনা হয়, দেখার পাছত যিজনে নেদেখে, সেইটোৱে হল মায়া। তেতিয়া যশোদা মা ঠাণ্ডা হৈ গ'ল। আরে এইবিলাকতো হয়ে, তেতিয়াহ'লে এইবিলাক কাৰ? তেতিয়া মা ভগৱান কৃষ্ণই ক'লে, মা অ মা, মই কেতিয়াও বেয়া ল'ৰা নহওঁ, তোমাৰ বহুত ভাল ল'ৰা। যশোদা ঠাণ্ডা হৈ গ'ল, বলা আহা। তেতিয়া ক'লে, খেলি খেলি বহুত ভাগৰ লাগিছে, মোক অকণমান কোচত লোৱা না। ভগৱান কৃষ্ণই হাত মেলিলে, কিমান মৰম লগাই। অৰ্থাৎ এইটোৱে হ'ল আমাৰ সংসার, এইটো হল লীলা। এই খং উঠিলে, এই মৰম লাগিলে, এই কাণত ধৰিলে, এই ধমকি মাৰিলে, এই চুমা খালে, অৰ্থাৎ এইবোৰে হল মায়া, এইবোৰেই লীলা। অৰ্থাৎ ভগৱান লীলা নহয়, আমাৰ সংসাৰৰ লীলা এইটো। আমি বোৰো তেনেকুৱাই, আমাৰ ভিতৰতো আত্মা আছে, আমি বোৰো তেনে। এতিয়াই ল'ৰা ছোৱালীক গালি পাৰিলোঁ, এতিয়াই আকৌ চুমা খালোঁ, এতিয়াই কাৰোবাক দান দিলোঁ, এতিয়াই কাৰোবাৰ পৰা ল'লোঁ। আৰু লোৱা এই এতিয়াই দান দিছোঁ কাৰোবাক 500 টকা পুণ্যৰ কাৰণে, তাৰ পৰা আহি আকৌ 1000 টকা ঠগিলোঁ। এতিয়াই দান দিছোঁ, ইমান ধৰ্মাত্মা হৈ গ'ল আমি, আকৌ এইটোকে 1000 ঠগি দিলে আপুনি। কি হ'ল? কথাগুলো সত্য না? ভুল বলছে নাকি? এইটাই, এই সংসার এইটাই। ভালো কিন্তু খারাপ কিন্তু কিছু ধরতে পারে না। এর মা যশোদা এনেকুৱা বিমুখ হয়ে যায়। তারপরে ভগবান কৃষ্ণ বলছে, মাগো বড় কষ্ট, খেলি খেলি বড় ভাগর লাগছে, একটু কোষে নাও। মা যশোদাই কোষত ললে। এবাৰ ভাবক, ভগৱান কৃষ্ণ প্ৰেমৰ অনন্ত কোটি প্ৰেমৰ সমুদ্ৰ, মদন মোহন কৃষ্ণ, যে সেই বাল গোপাল কৃষ্ণক ডিঙিত সাৱটি ল'লে, কৃষ্ণই ডিঙিত সাৱটি ধৰিলে, মায়ে বুকুত সাৱটি ধৰিলে। তাৰ অকণমান পাছতে ভিতৰৰ পৰা খবৰ দিলে, ৰাণীয়াই গাখীৰ উতলি পৰিলে। যেতিয়াই শুনিলে গাখীৰ উতলি পৰিলে, তেতিয়া কৃষ্ণক কৈছে, বাছা নামাচোন। নামা। ভগৱান কৈছে, নানামো। নামাচোন। নানামো। নামাচোন। নানামো। মাত ডাঙৰ হৈ আছে, নামা বুলিছে নহয়, নানামো। নামা আকৌ ঠেকেচা মাৰি দিলে। আচ্ছা, এতিয়া নন্দৰ ঘৰত গাখীৰ কিমান আছে? 1 লিটাৰ গাখীৰ পৰিলে। 1 লিটাৰ গাখীৰ ডাঙৰ নে কৃষ্ণ প্ৰেম ডাঙৰ? প্ৰশ্নটো সেইটো আহিলে। কৃষ্ণই বুকুত সাৱটি ধৰিছে আপোনাক, কৃষ্ণক বুকুৰ মাজত পাইছে। এতিয়া গাখীৰ ডাঙৰ নে কৃষ্ণ ডাঙৰ? ভিতৰৰ পৰা খবৰ দিছে 100 টকা আপোনাৰ লোকচান হ'ব, আহক। এতিয়া কৃষ্ণ ডাঙৰ নে 100 টকা ডাঙৰ? যে গাখীৰ উতলি পৰিলে, নন্দৰ ঘৰত গাখীৰ, নন্দ পিতাৰ ঘৰত গাখীৰেৰে নৈ বোৱাব পাৰে, ইমান গাখীৰ আছে। কিন্তু এই কৃষ্ণ সুখ, এই কৃষ্ণময় আনন্দ, এই কৃষ্ণ বুকুৰ মাজত সোমাই আছে। কৃষ্ণক ঠেকেচা মাৰি দিলে 1 লিটাৰ গাখীৰৰ কাৰণে। কথাটো বুজি পাইছেনে বাৰু? কি বাজিছে? এফালে কৰক, মন এফালে কৰক। এইটোৱেই এই ভগৱান লীলা। গাখীৰ উতলি পৰিলে মানে সেই বাজিলে, এইখিনি চব সেইফালে বাদ দিলে, এইটো ভাগৱতে বাদ দিলে। এইটাই মায়া, যে গাখীৰ উতলি আমাৰ কৈ, এই যে ভাগৱতে ধৰেন, এতিয়া আমি ভাগৱত চলি আছে কৈ আছো, আছো নাই?
কৃষ্ণ বুকুৰ মাজত লাগি আছো নাই কৃষ্ণ কথাত লাগি আছো নাই এখন যদি কেউ বলে যে আপনাদের কই এই জলপান খালে আসো জলপান খেতে হয়েছে ইয়াত থাকিবনে এজন সব উঠি দৌৰিব তামোল আনিলেতো ভয়ানক কথা হ'ব আৰু সব ঘূৰি বহি ল'ব পাণ দেও তামোল দেও চুৰ